প্রিয় বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট নিউজ দিচ্ছি যে রাজ্য সরকার নতুন আরেকটা প্রকল্প আনছে। সেই প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং এই প্রকল্পে পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক সকলেই কিন্তু হাজির থাকবেন, এমনটা কিন্তু নবান্নের নির্দেশ রয়েছে। এই প্রকল্পটি কি কি থাকছে, প্রকল্পটিতে কি কি কাজ করা যাবে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। রাজ্য সরকারের আধিকারিকদের একাংশ মনে করছেন এই ধরনের অংশগ্রহণমূলক প্রকল্প অংশগ্রহণমূলক যে প্রশাসনিক উদ্যোগ, এর ফলে সাধারণ মানুষের আস্থা বাড়বে এই প্রকল্পে এবং এলাকাভিত্তিক বাস্তব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ তৈরি করবে। মুখ্য সচিবের নেতৃত্বে এই প্রকল্পের তদারকির মাধ্যমে প্রতিটি জেলার প্রশাসনিক তৎপরতাও আরও গতিশীল হবে বলেই আশাবাদী নবান্নের শীর্ষ আধিকারিকেরা। অর্থাৎ এই যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্প ঘিরে একটা জনগণের সঙ্গে একটা প্রশাসনের যে একটা সংযোগ স্থাপন হবে, জনগণের আস্থা বাড়বে, এলাকাভিত্তিক যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে বলেই কিন্তু নবান্নের যারা শীর্ষ আধিকারিক তারা মনে করছেন যে আরও কাজকর্ম আরও গতিশীল হবে। তো এটা শুরু হচ্ছে কবে থেকে? আগামী 2 আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে নতুন এই জনমুখী প্রকল্প। যে কর্মসূচির নাম এই যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে এই প্রকল্পের আমাদের পাড়া আমাদের সমাধান। এবং এই খবর বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত জেলা শাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন, যেখানে এই কর্মসূচির রূপরেখা স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যার সমাধান, স্থানীয় স্তরে উন্নয়নমূলক কাজে অগ্রাধিকার স্থাপন, পাশাপাশি এই শিবিরগুলিতে যাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক করা যায় সে বিষয়েও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান বা আরও যারা জনপ্রতিনিধি রয়েছে তারা যেন সেখানে উপস্থিত থাকেন বাধ্যতামূলকভাবে, সেই নির্দেশও কিন্তু জেলা শাসকদের দেওয়া হয়েছে। প্রত্যেকটি শিবিরে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতিদের হাজিরার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। এক কথায় পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এমনকি জেলা পরিষদের সভাপতিকেও যেন সেখানে হাজির থাকতে বলা হয় বা হাজির থাকেন, সেরকম কিন্তু সে বিষয়টিও জোর দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি ছাড়াও ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও বিডিও থাকবেন, জয়েন্ট বিডিও থাকবেন, তারপরে পঞ্চায়েত ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থেকে শিবির পরিচালনা করতে হবে। কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে এখানে জনপ্রতিনিধিরা থাকবেন, বিডিও থাকবেন, জয়েন্ট বিডিও থাকবেন, পঞ্চায়েতের ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে শিবির পরিচালনা করবেন। তাদের উপস্থিতিতেই এলাকাবাসী তাদের মতামত নিয়ে নির্ধারিত হবে কাজের তালিকা। এলাকাবাসী উপস্থিত থেকে তাদের মতামতের উপরে কাজের তালিকা তৈরি হবে। রাজ্য সরকারের আধিকারিকদের একাংশ মনে করছেন এই ধরনের অংশগ্রহণমূলক প্রশাসনিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে এবং এলাকাভিত্তিক বাস্তব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ তৈরি করবে। মুখ্য সচিবের নেতৃত্বে এই প্রকল্পের তদারকির মাধ্যমে একটি জেলার প্রশাসনিক তৎপরতাও আরও গতিশীল হবে বলে আশাবাদী নবান্নের শীর্ষ আধিকারিকেরা। তবে যারা আবার রাজনৈতিক পর্যবেক্ষক তারা আবার মনে করছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার কর্মসূচির মাধ্যমে যেমন জনসংযোগ দৃঢ় করতে চাইছে, তেমন নিচুতলার মানুষদের অংশগ্রহণ বাড়িয়ে প্রশাসনের প্রতি বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে চাইছেন মমতা ব্যানার্জি। তো যদি মমতা ব্যানার্জি প্রশাসনের প্রতি জনগণের একটা বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে চান বা প্রশাসনের সঙ্গে জনগণের জনসংযোগ গড়ে তুলতে চান, এটার মধ্যে তো অন্যায় কিছু নেই, বরং তো ভালো, মানুষের জন্য এটা ভালো হবে।
আগামী বছর তৃণমূলের প্রতিনিধিরা বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবেন, মানে আগামী যে 2026 সালের যে নির্বাচন হবে, সেই নির্বাচনের তো সব দলের আর কি যারা প্রার্থী হবেন তারা ভোট চাইতে যাবেন, তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হবেন তারাও ভোট চাইতে যাবেন। তো অনেকে বলছেন যে তার আগে নিজেদের দাবি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার মানুষ যদি জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সুযোগ পান তাহলে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হতে পারে, আর সেই ফসল ভোটের বাক্সে প্রতিফলিত হবে বলে একাংশ মনে করছে যে শাসক দলের সুবিধা পেয়ে যাবে। তো যাই হোক, তাই সর্বস্তরের জনপ্রতিনিধিদের একবারে মাঠে ময়দানে নামিয়ে একটা জনসংযোগের কৌশল বলেও অনেকে মনে করছেন যে এই যে নতুন প্রকল্প এটা মুখ্যমন্ত্রী বাস্তবায়ন করতে চাইছেন, যার ফলে জনসংযোগ বৃদ্ধি হবে প্রশাসনের সঙ্গে, এবং যারা জনপ্রতিনিধি তারাও মানুষের সঙ্গে যাবেন, এর ফলে একটা জনসংযোগ বাড়বে। তো যাই হোক, কাজটা কিন্তু যথেষ্ট ভালো, কথা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তবে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের কথায় এই কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য হলো বুথভিত্তিক বাসিন্দারাই ঠিক করবেন তাদের এলাকার কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি স্তরে নির্ধারণ করা হবে না প্রয়োজনীয় প্রকল্প, অর্থাৎ বুথের লোকেরাই ঠিক করবে যে তার বুথে কোন কাজটা অগ্রাধিকার পাবে। অর্থাৎ এলাকা ভিত্তিক শিবিরে বসে সিদ্ধান্ত নেবেন এলাকার মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরাও সেখানে থাকবেন। আচ্ছা, প্রত্যেকটি এলাকা থেকে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হবে সেগুলি 15 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মানে প্রকল্পগুলো এবার হাতে নেওয়া হবে 15 জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, একবার সময় বেঁধে। এর ফলে প্রকল্প গ্রহণ থেকে কাজ শেষ একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন হবে, এই আশা কিন্তু প্রশাসনের ব্যক্তিরাও করছেন। তবে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে 10 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো কাজ এলে সেটা কিন্তু হবে না। এই প্রকল্পে মানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পড়বে না, বরং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। অর্থাৎ যদি 10 লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প আসে তখন সেটা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। এই নীতি কার্যকর হবে কার্যকর করে প্রকল্পের স্বচ্ছতা ও বাস্তবতা বজায় রাখার চেষ্টা করছে রাজ্য প্রশাসন। শিবিরে উপস্থিত প্রত্যেক নাগরিকদের নাম রেজিস্টার খাতায় নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কতজন অংশগ্রহণ করছে এই প্রকল্পে সেটাও জানা যাবে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। যারা কতজন অংশগ্রহণ করলো তাদের মতামত কি সেই মতো গুরুত্ব দেওয়া হবে। সার্বিকভাবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি রাজ্যবাসীর সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার একটি উন্নত আধুনিক মডেল হতে পারে, এমনটাই কিন্তু প্রশাসনিক মহল থেকে মনে করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এর মাধ্যমে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে মাঠে নামিয়ে আসলে জনসংযোগ গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। এই অভিযোগও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা তুলছেন। তবে সব মিলিয়ে কিন্তু রাজ্যের মানুষের জন্য একটি খুব সুন্দর প্রকল্প হতে যাচ্ছে, মানুষের জন্য খুব উপকারী একটি প্রকল্প হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।